আমি তোমার আদেশে এখানে এসেছি। সে তার মায়ের আদেশে পড়াশোনা করছে। আমি আমার বাবার আদেশে তোমাকে টাকা দিচ্ছি। তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। ইংরেজিতে এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের ইউজ করতে হবে অ্যাট দ্য বিহেস্ট অফ। অ্যাট দ্য বিহেস্ট অফ কথার মানে হলো কারোর বলাই বা কারোর আদেশে। চলুন কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল হলো, আমি তোমার বলাই এখানে এসেছি বা তোমার আদেশে এখানে এসেছি। এই বাক্যটার ইংরেজি হবে I have come here at the behest of you. I have come here at the behest of you. সে তার মায়ের আদেশে পড়াশোনা করছে। She is studying at the behest of her mother. She is studying at the behest of her mother. আমি আমার বাবার আদেশে তোমাকে টাকা দিচ্ছি। I am giving you money at the behest of my father. I am giving you money at the behest of my father. সে তার মায়ের আদেশে রান্না করছে। She is cooking at the behest of her mother. এবার যদি আমরা কাউকে কোনো প্রশ্ন করি যে তুমি কার আদেশে এখানে এসেছো, তুমি কার আদেশে সেখানে গিয়েছিলে, তাহলে আমাদের ইউজ করতে হবে at whose behest. at whose behest মানে হলো কার আদেশে বা কার বলাই। তো চলুন এবার দেখা যাক at whose behest কথাটা ইউজ করে ইংরেজিতে কিভাবে সেন্টেন্স বলতে হয়। কার আদেশে তুমি সেখানে যাচ্ছ? At whose behest are you going there? At whose behest are you going there? কার আদেশে তুমি এখানে এসেছো? At whose behest have you come here? At whose behest have you come here? কার আদেশে তুমি ইংরেজি শিখছো? At whose behest are you learning English? At whose behest are you learning English? এবার আপনাদের প্র্যাকটিসের জন্য দুটো সেন্টেন্স। নাম্বার 1, কার আদেশে তুমি এখানে এসেছো? নাম্বার 2, আমি তোমার আদেশে এখানে এসেছি। এই দুটো বাক্যের ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। Till then, stay happy and keep learning.